নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই ফুলকপি। এটি দেখতেও যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই লোভনীয়। একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করুন। প্রথমেই একটি কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিন। জলটা ফুটে এলে 1 চামচ নুন ও আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিন। 2-3 মিনিট পর ফুলকপিগুলো জল ঝরিয়ে তুলে নিন। এইভাবে ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেটি বেরিয়ে যাবে। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলি তেলের ওপর দিয়ে ভালোভাবে ভেজে নিন। আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ওই তেলের ওপর দিয়ে ফুলকপিটিও ভালোভাবে ভেজে নিন। এখানে ফুলকপিগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এতে করে রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এবার ফুলকপি ও আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিন। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 2টি লবঙ্গ, 2টি এলাচ ও 2টি দারুচিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এবার গরম মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে আদা বাটা দিয়ে দিন। এবার আদাটা তেলের ওপর ভেজে নিন। এরপর আদাটা ভাজা হয়ে গেলে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিন। এবার সব কিছু মশলা ভালোভাবে মিশিয়ে নিন এবং পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিন। যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিন। যতটা বেশি সময় দিয়ে মশলাটা কষিয়ে নেবেন রান্নার টেস্ট ঠিক ততটাই বেড়ে যাবে। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এবং কাজু বাটা দিয়ে দিন। এই সময় গ্যাসের হিটটা লো করে 5 মিনিট ধরে অনবরত নাড়তে থাকবে, না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এরপর গ্রেভিটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়ে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এবার পরিমাণ মতো জল দিয়ে দিন। আপনারা এখানে যেভাবে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা অবশ্যই দিবেন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিন আলু ও ফুলকপিগুলো ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার 1 চামচ চিনি, 1 চামচ ঘি ও 1 চামচ গরম মশলা দিয়ে দিন। আমি এখানে বাড়িতে তৈরি করা গরম মশলা দিয়েছি। আপনারা চাইলে বাড়িতে গরম মশলা তৈরি করে রান্নাতে ব্যবহার করতে পারেন, এতে করে রান্নার টেস্ট আরও ভালো হয়। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ দই ফুলকপি।
আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।